মা ছাড়া কিন্তু তার মেয়ের কষ্ট পৃথিবীতে কেউ বুঝতে পারে না। কথাটা কিন্তু অপ্রিয় হলেও সত্য। মা শব্দটা কত মধুর, তাই না? কিন্তু এই মেয়ের জন্য হাজারো বাপ মার ছোট হতে হয় তার শ্বশুর বাড়িতে, নিজের আত্মসম্মান নষ্ট করতে হয়। আর আমরা মেয়েরা সেটা দেখেও কোনো প্রতিবাদ করার ক্ষমতা রাখি না। ওই যে সংসার করতে পারবো না, কতটা অপ্রীতিকর বিষয় বলেন তো। যিনি এত কষ্ট করলো ছোট থেকে, আর তার কষ্টের মূল্য কিন্তু আমাদের প্রতিটা মেয়ের প্রায়, সবার না হলেও অধিকাংশ মেয়ের কিন্তু এভাবেই মূল্য চোকাতে হয়। আর যদি গরিব বাপ মা হয়ে থাকে তাহলে তো তার মান সম্মানের ছিটে ফোটাও তবে বেঁচে থাকে বলে আমার অন্তত মনে হয় না। এই জন্য আমি মনে করি, যখন মেয়ে বিয়ে দেবেন, বাবাদেরকে বলছি কথাটা, যখন মেয়ে বিয়ে দেবেন তখন দেখবেন আপনার অবস্থানটা কেমন। আপনি সব সময় চেষ্টা করবেন আপনার নিম্ন অবস্থানে আপনার মেয়েকে বিয়ে দিতে, তাহলে কিন্তু আপনার মেয়ে সুখী হবে। কিন্তু যদি আপনার থেকে উঁচু লেভেলে দেন না, তাহলে কিন্তু না আপনার মেয়ে ওখানে খাপ খাইয়ে চলতে পারবে, আর না আপনার কোনো আত্মসম্মান সেখানে থাকবে। আপনার দেওয়া কোনো গিফটই কিন্তু আপনার মেয়ে বা নাতির জন্য গ্রহণযোগ্য হবে না। কেন বলেন তো? সেটা সবসময় কম দামি আর ফুটপাতের হবে যে। তাই দয়া করে এই কাজটা করবেন না। অন্তত যদি নিজের আত্মসম্মানটুকু রাখতে চান এবং যদি নিজের মেয়েকে সুখী রাখতে চান, তাহলে এই কাজটা অবশ্যই করবেন। বরঞ্চ আপনার মেয়ে যেন সেখানে গিয়ে উঁচু গলায় কথা বলার ক্ষমতা রাখে, তার দিকে যেন আঙুল কেউ তুলতে না পারে, বরং সে যেন আঙুলটা অন্যের দিকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখতে পারে, এমন জায়গায় দিবেন। আপনি বিয়ে দেওয়ার পরেই কিন্তু একটা সময় আপনার সব দায়িত্ব শেষ হয়ে যাবে। কিন্তু এই যে ভোগান্তিটা আপনার সন্তানের সারা জীবন কিন্তু আপনার মেয়ে ভুগবে, আপনি কিন্তু না। হয়তো আংশিক আপনার খারাপ লাগবে যখন বলবে, কিন্তু এর পুরো দায়ভারটা আপনার মেয়েকে আমৃত্যু পর্যন্ত বয়ে নিয়ে বেড়াতে হবে। কেমন জানেন তো? ফাঁসির কাস্টারিতে যেমন আসামি দাঁড়িয়ে থাকে, দয়া করে মেয়েকে ফাঁসির আসামি বানাবেন না। একটা সময় আপনি সেখানে যাওয়া বন্ধ করে দিবেন। হয়তো আপনার সারা জীবনে সেখানে না গেলেও চলবে, কিন্তু আপনার খুকি, যাকে আপনি সযত্নে মানুষ করেছেন, তাকে কিন্তু সবসময় সেখানে আপনাকে রেখে আসতেই হবে। সে কিন্তু সেখানে থাকবে। মেয়েরা অনেক কষ্ট সহ্য করে শুধু কিন্তু একটাই কারণে, তার আত্মসম্মান বোধের জন্য। না হলে কিন্তু সহ্য করার কোনো মানেই হয় না। এই সমাজের অবজ্ঞার জন্য একটা স্বামী ভুল করলে সেটা দোষ হয় না, কিন্তু যখন তার স্ত্রী ভুল করে তখন কিন্তু আমাদের সমাজের গুণীমানী ব্যক্তিগুলো আঙুল দিয়ে আপনার চোখে দেখিয়ে দেবে যে আপনার মেয়ের দোষটাই বেশি ছিল। মেয়েদের এমনিতে কোনো বাড়ি আপন হয় না, না তার বাবার বাড়ি না তার শ্বশুর বাড়ি। বাবা মারা যাওয়ার পর বাড়িটা কিন্তু তার ভাইয়েরই হয়, আর শ্বশুর বাড়ি তো শ্বশুর শাশুড়িরই হয়ে থাকে। আর যদি কিছু প্রেসিডিয়াম সদস্য থেকে থাকে আপনার ননদ নামের, তাহলে তো আপনার জীবনটা জেরবার হতে বেশি আর সময় লাগবে না। আর তার উপরে যদি হয় আপনার স্বামী অবলা, তাহলে তার কোনো কথাই নেই। এই প্রেসিডিয়াম সদস্যদের জন্য একটা সময় একটা মেয়ে যন্ত্রণা, মানসিক চাপ সহ্য করতে করতে কিন্তু একটা মানসিক রোগীতে রূপান্তরিত হয়ে যায়। তারপরে কি হবে? সমস্যাটা আপনার মেয়ের আগেরই ছিল মাথার, আপনি তো সে কথা বলেননি। তাই আমি দয়া করে আমার প্রিয় বোনদের বলবো, যারা এরকম ভুক্তভোগী, যারা বহুবার চেষ্টা করার পরেও নিজের অবস্থার পরিবর্তন করতে পারেননি, যদি এরকম মানসিক রোগীর পর্যায়ে যান, তাহলে সেরকম সম্পর্কে কোনো মানে আছে বলে আমার মনে হয় না। যে সম্পর্ক আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে, সেই সম্পর্ক তো আসলে কোনো সম্পর্কই না, তাই না? এই সম্পর্কের বাইরেও কিন্তু আপনার একটা জীবন আছে, সুন্দর জীবন, সুন্দরভাবে বাঁচার জীবন। হয়তো মানুষ ক্ষণিকের জন্য কিছু কথা বলবে, কিন্তু সারা জীবন কিন্তু সেই কথাগুলো কেউ আপনাকে শোনাতে পারবে না। আপনি নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন, যাতে আপনাকে পায়ের তলায় পিষে কেউ মারতে না পারে। অন্তত এইটুকু অর্জন করবেন জীবনে। তবে হ্যাঁ, পৃথিবীতে কিন্তু সবাই অমানুষ না, মানে সবাই খারাপ না আর কি, ভালো মানুষ কিন্তু আছে। তা না হলে আর পৃথিবী চলতো না। আমার কথাগুলো শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আসলে ক্ষমাশূন্যতার দৃষ্টিতে দেখবেন। বাস্তব সমাজের চিত্র এগুলো, মানে আমি যে কথাগুলো বলছি অনেকের সাথে এগুলো হয়ে থাকে, তো সেই কারণেই কিন্তু বললাম। আসলে আমার গলাটা এমন লাগতে পারে, আমার শরীরটা এমনিতে খুবই খারাপ, মানে ভিডিও দেওয়ার মতো কোনো পর্যায়ে ছিলাম না, তারপরেও কিন্তু খুব কষ্ট করে করতে হচ্ছে আর কি। শুধু আমার মা ছিল তাই।